হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চিকেন রান্নাটা করব আবারও, মানে চিকেন রেজালা। এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে, যারা একেবারে খুব সহজে রান্না করতে চান সেই পদ্ধতিতেই আজকে রান্নাটা করব। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর 5-6টা সাদা এলাচ, 2-3টা তেজপাতা আর 3-4টার মতো দারচিনি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি 1 কাপের চেয়ে একটু কম, হাফ কাপের চেয়ে একটু বেশি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু সফট হয়ে আসা পর্যন্ত। তো এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। তো এইগুলো দিয়ে মশলার সাথে এখন তেলের সাথে মিশিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ দেওয়ার পর তারপর আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ ভর্তি করে। এগুলো দিয়ে একত্র করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর সুন্দরভাবে ভালোভাবে সময় ধরে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো মশলাটা এখন একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি দই চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনটাকে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছিলাম, আর ব্রয়লার মুরগিটা আমি রেগুলার কাট যেভাবে রান্না করি সেভাবেই কাট করে নিয়েছি। আর এটাকে 15-20 মিনিট আগে আমি এটা টক দই আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। 15-20 মিনিটের মতো হবে। তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এখন আমি মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, প্রায় 3-4 মিনিটের মতো। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন তেলটা উপর ভেসে উঠেছে, পানিটা অনেকটা উঠে গেছে। এই পানির মধ্যেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আর আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম পেস্তা বাদাম, মানে কাঠবাদাম বাটা। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য পানি দিয়ে। তো এখান থেকে আমি হাফ কাপ দিয়ে দিলাম। তো এটার সাথে একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে আমার সাথে সকালবেলা যখন আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি, মানে বাস্তব একটা ব্যাপার। সেটা হচ্ছে আমি আজকে আমার মেয়েকে নিয়ে সকালে স্কুলে যাওয়ার পর একটা ঘটনা ঘটেছে। সেটা হলো, যারা আমার স্কুলের রিলেটিভ বা আমার খুব সামনের কাছের মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি কার কথাটা বলছি। আজকে আমি বিগত অনেক দিন যাবৎ অসুস্থ, সেটা আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই বলছি। সবার কাছ থেকে দোয়া চাইতেছি যে আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা কিন্তু সত্যি ভীষণ খারাপ, কি বলবো। তো যাই হোক, তারপর আমি আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিওটা বানাই, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো এর মধ্যে আমি যখন ডক্টর দেখাইলাম, ডক্টর দেখানোর পর আমাকে ডক্টর অনেক সাজেস্ট করেছে যে শরীর ঘামানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, অনেক কিছুই বলছে। তো আমি বুঝতে পারি ডাক্তার যদিও বলেছে, কিন্তু আমি নিজেরটা নিজে বুঝতে পারি যে আমার অনেক সময় ঘামের কারণে বা অনেক কিছুর কারণে, আমার অনেক গাফিলতির কারণে আমার শরীরটা ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। তো এবার আমি পুরো ফুল
খুবই মানে সতর্কভাবেই চলাফেরা করছি, যাতে কোনোভাবে ঠান্ডা পানি সব কিছু থেকে বিরত থাকি। তো আমি যখন গত পরশুদিন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়ি বলল যে তোমার বোরখা পরার কী দরকার আছে, যদি আগে জান না বেঁচে না থাকে তাহলে বোরখা পরে কী হবে, আগে তুমি যান বাঁচাও, তারপরে তুমি বোরখা পরো, সমস্যা নেই, স্কুলে যাবা বোরখা ছাড়াই যাও, সমস্যা কি, ঘুমটা মানে উপরে ঘুমটা টেনে যাও, সুন্দরভাবে যাও, মানে তোমার এই সম্মানটা তুমি মানে বজায় রেখেই চলাফেরা করবে। আমাকে এটা যেমন আমার শাশুড়ি বলে দিছে। আমার হাজব্যান্ড একই সেম কথা বলেছে, সমস্যা নেই, বোরখা পরতে হবে না, তুমি ঘুমটা দিয়ে সুন্দরভাবে যাও, যাতে কেউ বা কিছু না বলতে পারে। যেমন কি কথা বলে অনেকে, আমি তো আর ওড়নাটা গলায় নিয়ে হাঁটবো না যে মানুষ আমাকে দুটা কটু কথা বলবে। তো যাই হোক, আমি আজকে সেটাই করেছিলাম। তো আজকে আমি ৩-৪টা ভাবির সাথে একসাথে স্কুলে যাওয়ার পর মানে কথা বলতেছিলাম। এর মধ্যে বললো, কী ভাবি আপনি বোরখা ছাড়া? আমি বললাম যে আমার শরীর খারাপ, আমার ঘামি তো পুরো ঘামি, আর বোরখা নিচে আমার পোশাক পুরো ঘেমে যায়, আমার এটা অনেক সমস্যা করে, যেহেতু আমার শ্বাসকষ্ট আপনারা জানেন, যার কারণে আমি এটা এইভাবেই আসছি। বোরখা আহারে, মানে কয়েকটা ভাবি, মানে যে ভাবিটার কথা আমি মেইন করছি, সে যদি আমার ভিডিওটা দেখে থাকে সে বুঝতে পারবে যে কতটা কষ্ট নিয়ে আমি ভিডিওর মধ্যে কথাটা বলেছি। সে আমাকে বলে যে আহারে ভাবি, আসলেই তো শ্বাসকষ্ট অনেক খারাপ একটা জিনিস, এটা সেটা মানে কীভাবে এটা এত মানে অল্প বয়সে এত বড় রোগটা আপনি করলেন, যাই হয়েছে ঠিক আছে, ডাক্তার ভালো কথাই বলছি, একটু সতর্কভাবে চলাফেরা করেন, সমস্যা নেই। না ভাবি দেখেন না, এটার জন্যই তো আমি বোরখা ছাড়া আসছি, 3 পিস পরে আসছি, দেখেন না বোরখা। হ্যাঁ ভাবি, না ঠিক আছে, না ভালো করছেন। অথচ আমি যখন এখান থেকে উঠে আসলাম, সেখানে 3টা মহিলার সাথে সেই মহিলাটাই আমাকে নিয়ে আলোচনা করছে, বলছে বাবা ফ্যাশন করার জন্য আসছে, কতদিন বোরখা পরে আসছে, এখন আবার 2 দিন যাবত 3 পিস পরে আসে। এবার বুঝতে পারছেন যে আমাদের সমাজে মানুষগুলো কত মন মানসিকতা খারাপ, কতটুকু থার্ড ক্লাস হলে, কতটুকু খারাপ হলে সে একই মুখে দুটো কথা বলতে পারে। সেটা আমার নিজের কানে শোনা, আমি কি বলবো, জাস্ট অবাক হয়ে গেলাম। কিন্তু তার সাথে তর্কে যাইনি, আমি বিতর্ক করে কোনো লাভ নেই, এটা আমারই লজ্জা। মানে আমি মনে করেছি তার সাথে কথা বলতে গেলে, বাড়ার দিয়ে গেলে দেখা গেছে একসাথে চলবো ফিরবো, কথাটা না বলাটাই ভালো। তো আমি সেখান থেকে চুপ করে চলে আসলাম। তো বুঝতে পেরেছেন যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এরকম।